ও ভাইজান আব্বা জানেরা, অনেকে মায়ের পেটে গর্ভ থাকা অবস্থায় অনেক সন্তান মারা যায়। তাদের ওই বাচ্চা যখন মায়ের পেটে থাকা অবস্থায় দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়, মরা অবস্থায় ভূমিষ্ঠ হয়। ও আল্লাহ পাকের বান্দারা, ওই বান্দাটা যখন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হবে, ওই ছোট ছেলে অথবা মেয়ে তার দুনিয়ার জমিনে জানাজা নামাজ পড়তে হয় না। সাদা কাপড় জড়িয়ে একটা গর্ত খনন করে কবরটা খনন করে ওই ছোট্ট মাসুম বাচ্চাকে কবরে শুইয়ে রাখতে হয়। ও আল্লাহ পাকের বান্দারা, নওজওয়ান তরুণ বন্ধুরা, আর একটা বাচ্চা দুনিয়া জমিনে পয়দা হয়েছে, একবার শ্বাস প্রশ্বাস নিয়েছে। এই বাচ্চাটার জীবিত মানুষের যেমন হুকুম, মনে করে একটা 20 বছর মানুষ মারা গেল, ওই 20 বছর মানুষের যেমন হুকুম, দুনিয়া জমিনে একটা বাচ্চা জন্ম নিয়েছে। একটা বাচ্চা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিনা একবার শ্বাস প্রশ্বাস নিয়েছে, ওই বাচ্চাটার নাম রাখতে হবে, ওই বাচ্চাটার জানাজা নামাজ আদায় করতে হবে। ওই বাচ্চাটা যদি ছেলে হয় তার 3টি কাফন পরাতে হবে, মেয়ে যদি হয় 5টা কাফন তাকে পরাতে হবে। ও দুনিয়ার মানুষেরা, তাকে জানাজা নামাজ পড়ানোর পরে দাফন কাফন করানোর পরেতে কবরবাসীরা, দুনিয়ার মানুষ কবর তাদের কবরে দিয়ে যখন কবরটা ছেড়ে চলে আসে, ওই সময়তে ইয়াতিনি মালাকা, 2 জন ফেরেশতা ওই মাসুম বাচ্চার কবরে হাজিরা দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, পবিত্র কোরআনে দুপারা আরেকটা সূরা এসেছে, আয়াত এসেছে, ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমরা মুসিবতে পড়বে ধৈর্য ধারণ করবে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করবেন। আজকে আমাদের সমাজে দেখা যায়, 1 মাসের বাচ্চা হোক, 2 মাসের বাচ্চা হোক বা ছোট্ট বাচ্চা যদি মারা যায়, আমরা আব্বা মা হাই হুতাশ করি, কান্নাকাটি করি, রোজারি করি। কিন্তু বাবু, আল্লাহ দেওয়া মাল আল্লাহ নিয়েছে এই মনে করে, কারণ সন্তান যদি মারা যায়, ওই পিতামাতা যদি হাই হুতাশ যদি না করে, ক্রন্দন যদি না করে, সন্তান মারা গেছে আল্লাহকে প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে। বলছে হাদিস শরীফের মধ্যে, তিরমিজি শরীফের 1100 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে, কারোর বাচ্চা যদি মারা যায়, ওই পিতা ওই মাতাটা যদি বলে আলহামদুলিল্লাহ এবং আরো যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ বলবে, এই আমার ফেরেশতা সাম্মাহুল, যে ওই বাচ্চা, যে বাচ্চার আব্বা মা আলহামদুলিল্লাহ বললো, ইন্না লিল্লাহ বললো, ওই আব্বা মা, ওই বাচ্চার আব্বা মার জান্নাতের মধ্যে একটি হাম নামক জান্নাতি ঘর বানিয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। বুঝতে পারিনি মনে হয়। বাচ্চা মারা গেল, যদি কান্নাকাটি না করে, রোনাজারি না করে, হাত পা যদি আপনার কি বলবো না করে, যদি আল্লাহর উপরে সে যদি তাওয়াক্কুল করে আলহামদুলিল্লাহ বলে বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, আল্লাহ বলছে, হে আমার ফেরেশতারা, ওই পিতামাতার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দাও, বাইতুল হাম। জান্নাতের মধ্যে যে ঘরটা তৈরি করা হবে, ওই ঘরটার নাম হলো বাইতুল হাম। বাবু দেখেন, সন্তান মারা গেল, যদি আব্বা মা সবর করে, তাহলে ওই বাচ্চা সন্তান তার আব্বা মায়ের জন্য কত বড় নিয়ামত, কত বড় সৌভাগ্য, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। তাহলে কি বললাম, ছোট্ট বাচ্চা মারা গেল, কবরে রেখে আব্বা মা চলে এলো, সবাই চলে এলাম, ইয়াতিনি মালাকা, 2 জন ফেরেশতা আসলো, ওয়াদ লিসানিহি, তাদেরকে জিজ্ঞাসা করা হবে,
মা রব্বুকা, তোমার আল্লাহকে। ওই ছোট্ট বাচ্চা মিসকে মিসকে হাসে। ওয়ামাদিনুকা, হে বাচ্চা তোমার ধর্ম কি? তুমি কোন ধর্মের মানুষ চিনে? ও সোনাটিগিরির মুসলমানেরা, ওই বাচ্চাটা জবাব না দিয়ে, উত্তর না দিয়ে মিসকে মিসকে হাসতে থাকে। তারপর বলে ওমান দিয়ে ওমান নাবিউকা, তোমার নবীকে। বাচ্চারা উত্তর দেয় না, মিসকে মিসকে হাসতে থাকে। ও দুনিয়া মানুষেরা, ও দুনিয়ার পিতারা মাতারা, সন্তান চলে গিয়ে দুঃখ পেওনি, কষ্ট পেনি গো। ওই সময়তে ওই বাচ্চার তরফ থেকে আল্লাহ পাকের ফেরেশতা উত্তর দিয়ে দেবে। ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মা রব্বুকা, ওই বাচ্চার পিছন থেকে আল্লাহ একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে দেবে। হে আমার ফেরেশতা, ওই বাচ্চার পক্ষ থেকে তুমি সওয়ালে জবাবটা দিয়ে দেবে। যখন প্রশ্ন করা হবে মা রব্বুকা, তোমার আল্লাহকে, ফেরেশতা বলবে আ রব্বি আল্লাহ। ওয়ামান দিনুকা, তোমার দিন কি? দিন ইসলাম। মান নবিউকা, তোমার নবীকে। ফেরেশতা বাচ্চার পিছন থেকে উত্তর দিয়ে দেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকর সুবহানাল্লাহ। বুঝেন, আমার আপনি যখন নাবালিগ অবস্থায় ইন্তেকাল করলে তাদের জবাব প্রশ্নের উত্তরটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা দিয়ে দেয়। কিন্তু আমার আপনার যারা বড় হয়ে গেছি, বালেগ হয়ে গেছি, সেই অবস্থায় মারা গেলে ইন্তেকাল হলে কি হবে? নিজের সওয়াল জবাবটা নিজেই করতে হবে, সওয়ালের জবাবটা নিজেই দিতে হবে। কিয়ামত শুরু হয়ে গেল। আল্লাহ পাক বাচ্চাদেরকে ডাকবে, এ মাসুম বাচ্চারা, তোমরা যারা মাসুম বাচ্চা না বালেগ অবস্থায় ইন্তেকাল হয়েছিলে, এসো এসো, তোমাদেরকে আমি আল্লাহ ফয়সালা দিয়ে দিলাম, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। ও নওজোয়ান তরুণ বন্ধুরা, ওই সময়তে যে সমস্ত মাসুম বাচ্চাদের আব্বা মা তাদের জান্নাতি, তাদের আব্বা মায়ের সঙ্গে জান্নাতে চলে যাবে। কিন্তু যে সমস্ত মাসুম বাচ্চাদের আব্বা মা তারা জাহান্নামী, ওই সময়তে ওই কিয়ামতের মহা ময়দানে আল্লাহ পাক বাচ্চাদেরকে ডাকবে, বাচ্চারা তোমরা কি চাও? ওই সময়তে বাচ্চারা বলতে থাকবে, ও দয়াময় আল্লাহ, ও দয়াময় খোদা, আজকে আমরা দুনিয়া জমিনে আমাদের আব্বার সঙ্গে আমি সময় কাটাতে পারি না, মায়ের সঙ্গে সময় কাটাতে পারি না। ও রব্বি আল্লাহ, আমরা কিয়ামতের মহা ময়দানে আমাদের আব্বা মায়ের সঙ্গে দেখা করতে চাই। আমরা আমাদের আব্বা মার সঙ্গে একটু দেখা করতে চাই, দেখা করার ব্যবস্থা করে দেন। ওই সময় মহান রব্বুল আলামিন আল্লাহ কি করবেন? নকল আব্বা মা, ঠিক মা আব্বার মতো সুরাত দিয়ে, মায়ের মতো চেহারা দিয়ে নকল আব্বা মা ওই সন্তানের কাছে পাঠিয়ে দেবে। ছোট্ট মাসুম বাচ্চা, তার আব্বা কি করবে? হাতটা বাড়াবে, মাসুম বাচ্চা তার আব্বার কোলে যাবে। কোলে গিয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই বাচ্চাটা তার বুকে নাকটা লাগিয়ে দীর্ঘ নিঃশ্বাস নেবে, বড় একটা নিঃশ্বাস নিয়ে তার আব্বার কোল থেকে নেমে যাবে, আবার মায়ের কোলে যাবে। মায়ের কোলে গিয়েও নাকটা বুকে লাগাবে, লাগিয়ে লম্বা একটা নিঃশ্বাস নেবে, নেওয়ার পরেতে সে কোল থেকে নেমে যাবে। আল্লাহ বলবে, এ মাসুম বাচ্চা, তুমি তোমার আব্বা মায়ের কোল থেকে কেন নেমে গেলে? ওই সময়তে বাচ্চা বলতে থাকবে, ও দয়াময় আল্লাহ, ও রব্বি আল্লাহ, যে বাবার কোলে আমি গিয়েছিলাম এই আব্বা হলো আমার প্রকৃত আব্বা নয়। ও দয়াময় খোদা, যে মায়ের কোলে আমি গিয়েছিলাম এই তো
আমার আসল মা না। আল্লাহ বলবে, হে মাসুম বাচ্চারা, তোমাদের আসল আব্বা না, আসল মা না, এটা কি করে বুঝতে পারলে? এরা তোমাদের আসল আব্বা, আসল মানা, এটা কি করে বুঝতে পারলে? ওই সময় মাসুম বাচ্চারা চোখ ভরা পানি নিয়ে বুক ভরা বেদনা বলতে থাকবে, ও দয়াময় আল্লাহ, আমি যখন আমার বয়স যখন 5 বছর ছিল, আমার বয়স যখন 3 মাস ছিল, ও দয়াময় আল্লাহ, আবার মামাকে কোলে নিয়ে তার ওই রক্ত পানি করা আপনার স্তনে দুধ দিয়ে আমি দুধটা পান করেছিলাম। ও গো দয়াময় আল্লাহ, আমি যখন দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছি, আরে আমার আব্বা জান, তার এত কষ্ট হয়েছে, এত কষ্ট পেয়েছে আমার আব্বা জানেন, সন্তানের বিরোহী বেদনায় আমার আব্বা জানের কষ্টেতে কলিজা খানা তাদের পড়ে গিয়েছে, কলিজা খানা ছায় হয়ে গিয়েছে। ও দয়াময় আল্লাহ, আমি যখন আমার আব্বার কোলেতে উঠলাম, আমার আব্বার কোলেতে উঠে বুকেতে যখন আমি নাকটা লাগালাম, কিন্তু আমার আব্বার কলিজার মধ্যে থেকে ওই পোড়া গন্ধটা আমি পেলাম না। পোড়া গন্ধ যখন আমি পেলাম না, তখন বুঝতে পারলাম এটা আমার প্রকৃত আব্বা না। আমার আসল আব্বা হলে আমার আসল আব্বার কলিজা খানা, কলিজা পোড়ার গন্ধ আমার নাকে আসতো। যদি আমার আসল আব্বা হতো, এই যে আমি সন্তান, পৃথিবীর জমিনে একজন বাপ মার কাছে সবচেয়ে দামি মূল্যবান সম্পদ হলো আপনার সন্তান, তাহলে ওই পোড়া গন্ধ আমার নাকে আসতো। তোমার যে আসল মা, এটা কি করে বুঝলে? ওই সময় বাচ্চা বলবে, আল্লাহ, আমার মা আমার জন্য রাত জেগেছে, আমার জন্য কত কষ্ট পেয়েছে, ক্ষুধা লেগেছে, থালায় পাশনে ভাতটা নিয়ে চরকার সঙ্গে মাখিয়ে আপনার কিনা 1 লোকমা যখন খেতে যাবে, আমি ছোট্ট বাচ্চা এমন জোরে চিৎকার করে কেঁদে উঠেছি, আমার জননী মা ওই আপনার কেনা খাদ্যটা রেখে আমি সন্তান আমার কাছে ছুটে এসেছে। ও দয়াময় আল্লাহ, আমার আব্বা জানেন আমি যখন ইন্তেকাল হয়ে গেছি, আমার জননী মা আমার সঙ্গে 1 দিন নয় 2 দিন নয় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ভালো করে পোশাক পরিচ্ছন্ন পরে না, ভালো করে গোসলটা বানায় না। ও দয়াময় আল্লাহ, সন্তানের সঙ্গে আমার আম্মা জান কেঁদে কেঁদে তার কলিজা খানা পড়ে গিয়েছে, তার কলিজা খানা ছাই হয়ে গিয়েছে। আমি যখন আমার আম্মা জানের কোলেতে উঠে গেলাম, আমার আম্মা জানের বুকে নাকটা লাগালাম, আমার আম্মা জানের মুখতে হতে পোড়া গন্ধ পেলাম না, তখনই বুঝতে পেরেছি এটা আমার আসল মা না। ওই সময় মহান আল্লাহ বলবে, এ মাসুম বাচ্চারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে সমস্ত বাচ্চার মারা জান্নাতি তাদেরকে বলবে তোমার আব্বা মা তো জান্নাতে আছে। কিছু কিছু মাসুম বাচ্চা তাদের আব্বা মা জাহান্নামে, তাদেরকে বলবে তোমাদের আব্বা মা তো জাহান্নামে আছে। সব বাচ্চার আব্বা মা তো জান্নাতি না, সবাই জাহান্নামী না। তো যারা জান্নাতে আছে আল্লাহ বলবে যাও পিতামাতাকে নিয়ে আসবে, আসল পিতামাতাকে, তাদের হাতটা ধরে তারা জান্নাতে চলে যাবে। আর যে সমস্ত বাচ্চাদের আব্বা মা জাহান্নামী, তাদের বলবে তোমাদের তো তোমার আব্বা মার সঙ্গে দেখা করা হবে না, কারণ তোমার আব্বা মা তো জাহান্নামী আছে। অতএব তোমাদের ফায়সালা হলো তোমরা জান্নাতি, তোমরা জান্নাতে চলে যাও। মাসুম বাচ্চারা বলবে আল্লাহ না, আমরা আমাদের আব্বা মাকে ছেড়ে জান্নাতে যাব না, জান্নাতে যাব না। ছোট বাচ্চাদের আল্লাহ পাক কত পাওয়া দিয়েছে দেখেন। যে কিয়ামতের ময়দানে নবীরা নফসি নফসি করতে থাকবে,
মাটি পড়ে তামা হয়ে যাবে, চিন্তায় বিভোর হয়ে থাকবে। সেই কঠিন কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক মাসুম বাচ্চাদের কতটা পাওয়ার দিয়েছে দেখেন। ওই সময়তে মহান আল্লাহ বলবেন, এ বাচ্চারা তোমার আব্বা মা জাহান্নামী, তাদের সঙ্গে তোমার দেখা হবে না, তোমরা জান্নাতে চলে যাও। বাচ্চারা বলবে, আল্লাহ আপনার কাছে আমাদের কয়েকটা দাবি আছে, তার মধ্যে একটা দাবি আমার আব্বা মার সঙ্গে দেখা করব, আব্বা মাকে আমাদের সঙ্গে দেখাটা করিয়ে দাও। ও ভাইজান আব্বা জান, লম্বা হাদিস সময় স্বল্পতার জন্য ছোট করছি। ওই সময়তে মহান আল্লাহ জাহান্নামের ফেরেশতা মালিককে ডেকে বলবে, হে মালিক, যাও যাও এই বাচ্চাগুলোকে তুমি জাহান্নামে নিয়ে যাও, ওর আব্বা মায়ের সঙ্গে মুলাকাত করাও, আব্বা মায়ের সঙ্গে সাক্ষাৎ করাও। ও ভাইজান আব্বা জান, জান্নাতের ফেরেশতার নাম হলো মালিক, জান্নাতের ফেরেশতার নাম হলো ইজমান। মালিক ফেরেশতা জাহান্নামে নিয়ে যাবে। ও ভাইজান আব্বা জান, জাহান্নামের সম্মুখে নিয়ে যাবে। জাহান্নাম হলো এত কঠিন জায়গা, এক সময়তে বিশ্ব নবী আমার, দয়া নবী আমার সাহাবাদেরকে নিয়ে মদিনার মসজিদে ওয়াজ করছেন। এমত অবস্থায় একটা বিকট আওয়াজ নবী পাকের সাহাবারা শুনতে পেলেন, নবী পাকও শুনতে পেলেন। ওই সময়তে সাহাবারা রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না, এই যে বিকট আওয়াজ শুনতে পেলাম, এই আওয়াজটা কোথা থেকে এসেছে? ওই সময়তে বিশ্ব নবী আমার বললেন, হে আমার সাহাবারা, এই আওয়াজটা হলো এই যে দুনিয়া দেখতে পাচ্ছ, এই দুনিয়া থেকেও 70 গুণ বড় জাহান্নামের মুখ। এই দুনিয়া যত বড়, এর থেকেও 70 গুণ বড় একটা পাথর আছে। দুনিয়া যত বড়, এর থেকেও 70 গুণ বড় একটা পাথর। ওই পাথরটা জাহান্নামের মুখেতে সেটা ছাড়া হয়েছিল, আজ থেকে 70,000 বছর আগে ছাড়া হয়েছিল। পাথরটা কত বড় বললাম? একটা দুনিয়া যত বড়, এই দুনিয়া যত বড়, তার থেকে 70 গুণ বড় ওই পাথর। ওই পাথরটা জাহান্নামের যে কূপ আছে, ওই কূপেতে ফেলা হয়েছিল। আমি আপনি যেমন কোথাও গর্তে ঢিলা ফেলি, ঢিলাটা গিয়ে একটা সময়ের মধ্যে গিয়ে পড়ে যায়। রাসূলুল্লাহ প্রশ্ন করছেন, ওই জাহান্নামের মুখেতে একটা পাথর ফেলা হলো, ওই পাথরটা 70,000 পর আজকে জাহান্নামের গর্তে গিয়ে পড়েছে বলে এই বিকট আওয়াজ শুনতে পেলে। ওই জাহান্নামের মুখেতে মালিক ফেরেশতা চলে গেল। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, জাহান্নাম থেকে ওই বাচ্চা আব্বা আমাকে তোলা হলো। কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই জাহান্নামী বাচ্চার পিতামাতা শরীর খানা যেমন আমি আপনি আগুনেতে লোহা পোড়ালে লোহাটা যেমন লাল হয়ে যায়, ওই জাহান্নামের আগুনে বাচ্চাটার পিতা মাতারা জাহান্নামের আগুনে তারা লাল হয়ে গিয়েছে, শরীরখানা তাদের লাল হয়ে গিয়েছে। ওই সময় আল্লাহ বলবে, হে বাচ্চারা, তোমরা তোমাদের আব্বা মাকে দেখতে চেয়েছিলে, আমি আল্লাহ তোমাদের আব্বার সঙ্গে দেখাটা করিয়ে দিলাম, মায়ের সঙ্গে সাক্ষাৎটা করিয়ে দিলাম। ওই সময়তে বাচ্চা বলবে, ও রব্বি আল্লাহ, আমার আব্বা আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ আমাদের দাবি যে মা এত কষ্ট করে আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছে, যে আব্বা মা তো আমাদের সঙ্গে তার কলিজাখানা পুড়ে গিয়েছিল, আমাদের দাবি হলো আমাদের আব্বা মাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিতে হবে। কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের একটি নাম হবে কাহার।
আল্লাহ পাক কিছুক্ষণের জন্য কাহারও থাকবেন, আবার কিছুক্ষণের আবার তারপরে আল্লাহ পাক রহমান হয়ে যাবেন। কাহার মানে কি গো? কাহার মানে আল্লাহ পাক বড় শক্ত হয়ে যাবে, কঠিন হয়ে যাবেন, যে একটু নির্দয় হবে না মহান আল্লাহ, দয়াহীন হয়ে যাবেন কিছুক্ষণের জন্য। বাচ্চারা বলবে আল্লাহ আমাদের আব্বাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিতে হবে। আল্লাহ বলবে হবে না, তোমরা জান্নাতে চলে যাও, তোমার আব্বা মা জাহান্নামেই থাকবে। মাসুম মাসুম বাচ্চাদের কতটা পাওয়ার দেখেন। ওই সময় বলবে আল্লাহ আমরা আমাদের আব্বা মাকে ছেড়ে জান্নাতে যাব না, প্রয়োজনে আমার আব্বা মার সঙ্গে আমরা জাহান্নামেই থাকবো, কিন্তু জান্নাতে যাব না। ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ফেরেশতাকে লক্ষ্য করে বলবে, হে মালিক ফেরেশতা, দেখ দেখ আমার বান্দা, আমার মাসুম মাসুম বান্দারা, একজন সন্তান তার আব্বা মায়ের প্রতি কতটা মায়া। ওই আমার ফেরেশতা, আমার বান্দা যদি তার আব্বা মায়ের জন্য এতটুকু মায়া হয়, তার আব্বা মাকে ছাড়া সে জান্নাতে যাবে না। আর আমি আল্লাহ ওই বান্দা বান্দি থেকে 99 ভাগ দয়া মায়া আমি আল্লাহ আমার কাছেতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বাচ্চা তার মাকে ছেড়ে আব্বাকে ছেড়ে কি যাবে না জাহান্নাম, জান্নাতে সে যাবে না। তার কত তালে মায়া, তার আব্বা মার সঙ্গে সে জান্নাতে থাকতে চাইছে। আর তাহলে আমি আল্লাহ ওই বান্দা, আমার বান্দা বান্দির থেকেও আমার 99 ভাগ রহমত দয়া মায়া আমি আল্লাহ আমার কাছে আছে। এ মালিক ফেরেশতা, এ মালিক ফেরেশতা, এ বাবা মালিক, ওই সন্তানদের পিতা মাতাকে জাহান্নাম থেকে বার করে নিয়ে এসে জান্নাতি তাসনিম নামক পানি দিয়ে তাদেরকে ধৌত করে দিয়ে দাও, গোসলটা বানিয়ে দিয়ে দাও। তাদেরকে যখন জান্নাতি পানি দিয়ে গোসলটা দেয়া হবে, ওই জাহান্নামী পিতা মাতার শরীর থেকে মিশকে আম্বারের মতো সুগন্ধিটা বার হতে থাকবে, বার হতে থাকবে। ও ফেরেশতা মালিক, শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই জাহান্নামী পিতা মাতাকে জান্নাতি পোশাকটা পরিয়ে দাও, মিশকে জান্নাতি পোশাকটা পরিয়ে দাও। শুধু তাই নয়, শুধু তাই নয়, হে ফেরেশতা মালিক, ওই জাহান্নামী পিতা মাতা যাদের সন্তানের উসিলায় আমি আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দেব, তাসনিম নামক পানি দিয়ে গোসল না দেওয়ার পরেতে তাদের শরীর থেকে মিশকে আম্বারের সুগন্ধিটা বার হতে থাকবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তাদের চেহারা থেকে নূরের মতো জ্বলজ্বল করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ফজিলত, এই যে মহত্ব, এই যে আপনারে কখন হবে? সন্তান যদি মারা যাওয়ার পরে কোন পিতা মাতা হায়াতাস না করে, এমন অভিযোগ না করে, আল্লাহ তুমি এত লোকের বাচ্চা থাকতে আমার বাচ্চা তুমি নিয়ে নিলে, এই সব কথা যদি না বলে ধৈর্য ধরে সবর করে আলহামদুলিল্লাহ পড়ে, ইন্না লিল্লাহ পড়ে, তারপরে কি হবে? ওই সন্তানের দ্বারাই ওই পিতা মাতারা তারা জান্নাতে চলে যাবে। ও ভাইজান, আব্বাজান, হাদিস শরীফের মধ্যে এসেছে কোন বাপ মায়ের যদি একটি সন্তান মারা যায় তাহলে তাহলে একটি সন্তান মারা গেলে ওই পিতা মাতার জন্য একটি জান্নাত দিয়ে দেবে। দুটি সন্তান মারা গেলে ওই পিতা মাতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি জান্নাত দান করবেন। ভাইজান, আব্বাজান, তাই বলবো মহান রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে আমাদেরকে বিভিন্ন রকম ভাবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আসমানের জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? আমাকে আপনাকে পরীক্ষার মধ্যে
পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ও ভাইজান আব্বাজান, যে কথা আমি বলছিলাম, মহান সুস্থ রব্বুল আলামিন আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন 18,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে দামি করে। কিভাবে? সবচেয়ে দামি করে বানিয়েছেন। আজকে বাঘ মানুষের কাজে লাগে, হাতি মানুষের কাজে লাগে, দুনিয়ায় যত রকম জন্তু জানোয়ার আছে, যত রকম সবজি আছে, উদ্ভিদ আছে, সমস্ত গুলোই কিন্তু মানুষের কাজে লেগে যাবে। তাই বলবো, সে মহান আল্লাহর দেওয়া নিদর্শন, মহান আল্লাহ পাকের দেওয়া শরীয়তের হুকুমটা আমি আপনি মেনে চলার চেষ্টা করি। ও ভাইজান আব্বাজান, আজকে দুনিয়া জমিন থেকে আমাকে আপনাকে প্রত্যেকে চলে যেতে হবে, জি, কিন্তু এই দুনিয়া ছেড়ে এমন একটা ঘরে আমাকে আপনাকে যেতে হবে যে ঘরে থাকবে না কোনো দরওয়াজা, যে ঘরে থাকবে না কোনো জানলা, দরজা জানলাহীন ঘরে আমাকে আপনাকে যেতে হবে। আজকে দুনিয়ার ঘর গরমের সময় গরম হয়, এসি লাগানো আছে, তার থেকে আরো বেশি আরো পাখা লাগানো আছে, দক্ষিণে বাতাস ঢোকে বাবু, তারপরে যদি কারেন্ট চলে যায় জেনারেটরের ব্যবস্থা আছে, তারপরেও যদি কিছু না থাকে অন্তত হাত পাখার ব্যবস্থা আছে। আব্বা, দুনিয়ার ঘরে দক্ষিণে বাতাস ঢোকে, এসি আছে, পাখার হাওয়া আছে, আর এমন একটা ঘরে আমাকে আপনাকে যেতে হবে যেই ঘরটার নাম হলো কবর। সেই ঘরটা হলো, সেই ঘরে দরজা থাকবে না, জানলা থাকবে না, সেই ঘরেতে আমি আপনি কেমন অবস্থায় থাকবো, কিভাবে থাকবো বাবু? দুনিয়ার ঘরেতে ভালো থাকতে গেলে গরম লাগলে যেমন এসি চালাতে হয়, পাখা চালাতে হয়, ঘরে জানলা রাখতে হয়, দরজা রাখতে হয়, বাবু সে কবরে ভালো থাকতে গেলে আমাকে আপনাকে কি করতে হবে? হ্যাঁ, দুনিয়ার ঘরেতে ভালো থাকতে গেলে যেমন জানলা রাখা হয়, দরজা রাখা হয়, গরমের সময় পাখা লাগাতে হয়, এসি লাগাতে হয়, তারপরে তো সেই ঘরে ভালোভাবে ঘুম হয় নাকি? নাকি গরম হচ্ছে, পাখা নেই, এসি নেই, ঘুম হবে? হবে না। তাহলে ওই দুনিয়া নামক ঘরেতে আমি আপনি ভালো থাকার জন্য কি করছি? এসি লাগাচ্ছি, পাখা লাগাচ্ছি, বিভিন্ন রকম আলোর ব্যবস্থা করছি। আচ্ছা, এসি পাখা ইলেকট্রিক লাগাতে গেলে পয়সা দরকার আছে না নাই? পয়সা দরকার আছে, তো ইনকাম করতে হয়। ঠিক তদ্রুপ ভাবে কবরে ভালো থাকতে গেলে কি করতে হবে? পাখা লাগাতে, নামাজ পড়তে হবে তো নাকি, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে। তাহলে ভালো করে বুঝবেন, আল আকিলু তাকফিল ইশারা, আকলমান কে লিয়ে ইশারাই কাফি है। যারা টাকা চেনে না পাগল কাদেরকে বলা হয়? যারা টাকা চেনে না তাদেরকে তো পাগল বলে। অতএব আমরা তো পাগল না। তাহলে দুনিয়ার ঘরে যদি ভালো থাকতে চাই, আমি ছোট করে বুঝিয়েছি, পাখা লাগাই, এসি লাগাই, তারপরে ভালোভাবে থাকা যায়। আরো ভালো করতে কি করতে হয়? ঘরে মোজাইক করতে হয়। একজন টিনের ঘরেও বসবাস করে, একজন পাকা ঘরে বসবাস করে, আর কেউ সে পাকা ঘরে আরো বিভিন্ন রকম ফলস সিলিং লাগায়, এসি আপনার টাইলস বসায়, মোজাইক করে, বিভিন্ন রকম কাজ করে, মানে তারা বেশি খরচ করে। ঠিক তদ্রুপ ভাবে তাহলে পাকা লাগাতে গেলে, ঘরটা মোজাইক করতে গেলে পয়সা লাগে তো নাকি? পয়সা কিভাবে ইনকাম হয়? মেহনত করে, তারপরে পয়সা তো ইনকাম হয়। ঠিক তদ্রুপে আমি আপনি যদি কবরে ভালো থাকতে চাই, তাহলে কি করতে হবে? নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দান খয়রাত করতে হবে, মহিলাদের পর্দার সঙ্গে চলতে হবে, স্বামীদের খিদমত করতে হবে, সকলকে কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহ আল্লাহ জিকির বেশি বেশি করতে হবে, দরুদ শরীফ পড়তে হবে, তাই তো নাকি বাবু? পয়সা না থাকলে ওই ঘরে কি পাখা লাগানো যেত? যেত না। ঠিক তদ্রুপ ভাবে পাখা লাগিয়েছে, মানে পয়সা খাটিয়েছে, পাখা কিনেছে, পাখা লাগানোর কারণে ঘরে ভালো থাকতে গেছে। ঠিক কবরে ভালো থাকতে গেলে এইগুলো করতে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দান খয়রাত করতে হবে। এইসব করতে গেলে তো মেহনত দরকার নাকি? মেহনত দরকার। মেহনতটা কি? নামাজ। তাই ছোট্ট কথায় বুঝে নেন, কবরে ভালো থাকতে গেলে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দান খয়রাত করতে হবে, জিকির আজকার করতে হবে, দরুদ শরীফ পড়তে হবে, মহিলাদের সঙ্গে পর্দার সঙ্গে চলতে হবে, স্বামীর খিদমত করতে হবে।
এক কথাই ইহদিনা সিরাতাল পথের প্রতীক হতে হবে, তারপরে কবরে ভালো থাকা যাবে। তো ইনশাআল্লাহ কবরে ওই আড়াই হাত নামক ঘর, কবর নামক ঘরেতে, যে ঘরেতে দরজা থাকবে না, জানলা থাকবে না, ওই ঘরেতে ভালো থাকতে গেলে যে সমস্ত আমলগুলো আমার আপনার করা দরকার ইনশাআল্লাহ করব। তো এইদিকে নামাজ হবে, তো নামাজ হবে, তো বলে দিলে একটার মধ্যে শেষ করে দিলে একটা নামাজ হবে, একটু আমি করতে হবে। একটার মধ্যে আর নমের সময় আছে। আচ্ছা সকলে দাঁড়াই, সকলে নবীর শানের বলিয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু সালাওয়াতুল্লাহ। ও নবী আমরা যে তোমারি দেওয়ানা, কবে যাব সেই সোনার এই মদিনা, পাঠালাম সালাম মেরে নজরানা, লো সালাম লিজিয়ে এ हमारा या नबी सलामो। या हबीब आजने শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে জানাই আপনাকে সালাম, আপনি যে নূরে এ মুজাসসাম, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালামু সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি মুসলিম দাইমান আবাদা। بلغ العلا بكماله خشبت الدجى بجماله خصاله صلوا عليه وآله دج اللهم وعلى آل سيدنا। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গুনাহগার, গুনার দিকে লক্ষ্য করে আসুন একটু তওবা শরীফ পাঠ করি। সকলে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও দয়াময় আল্লাহ, আমরা গুনাহগার, গুনাহ আমাদের পাহাড় পাহাড় পরিমাণ, গুনার বোঝা মাথায় করে নিয়ে আল্লাহ সাপ্রসানির মাহফিলে, কলমাখানির মাহফিলে তোমার দরবারে আমরা সকলে মিলে গাত উত্তোলন করলাম। ও
ও দয়াময় আল্লাহ, এ মাহফিলে বাবা হারাম, অনেকের আব্বা জান নাই, অনেকের মা নাই, অনেকে দাদা হারা, দাদি হারা, আপনজন হারা, সকলে মিলে তোমার দরবারে পাগলের মতো, ভিক্ষুকের মতো দোহাদ উত্তোলন করেছে। আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দিরা 2 খতম কোরআন তেলাওয়াত করেছে। দামায় আল্লাহ, এ মাহফিলে কোরআন হাদিসের শরিয়াতের কিছু আলোচনা করা হয়েছে। রব্বুল আলামিন, কোরআন তেলাওয়াত আলোচনার মাধ্যম দিয়ে ভুল যদি হয়ে যায়, গফুর গফফার নামে ওসিলায় ভুলটাকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে, সওয়াব যদি কিছু দান করে থাকে, সর্বপ্রথমে বিশ্ব নবী পাকের সওয়াবটুকু পৌঁছে দেন। আমার নবী পাকের আহলে বাদে সওয়াবটুকু পৌঁছে দেন। তাম পৃথিবীর জমিনে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আপনারা যত ওলি মাহবুব বান্দা বান্দি বিদায় নিয়েছে, আল্লাহ তাদের হয়ে সওয়াব পৌঁছে দেন। খাস করে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি সহ 5 হুজুর কিবলাদের হয়ে সওয়াবটুকু পৌঁছে দেন। রব্বুল আলামিন, এ মাহফিলে অনেকে আমরা বাপ আর সন্তান এতিম কাল হয়ে তোমার দরবারে হাত তুলছি। আল্লাহ, যাদের আব্বা জান চলে গেছে, আব্বা জানের পছন্দের পোশাকটা খুলে নিয়ে উষ্ণ গরম পানিতে গোসলটা বানিয়ে দিয়ে খাটিয়া করে নিয়ে গিয়ে কবরে শুইয়ে 3 মুঠো মাটি দিয়ে জনমের মতো আব্বাহারা সন্তান এতিম কাল হয়ে গেল। সে আব্বার জন্য যারা আমিন আমিন করছে, আব্বা জান হয়ে সওয়াব পৌঁছে দেন, কাদের কবরটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন। ও দাময় আল্লাহ, জনম দুঃখিনী মায়ের হয়ে সওয়াব পৌঁছে দেন। দাদা জান বিদায় নিয়েছে, দাদি আম্মা জান চলে গেছে, তাদের হয়ে সওয়াবটুকু পৌঁছে দেন। পাড়া প্রতিবেশী আপনজন যা চলে গেছে, তাদের প্রত্যেকের সওয়াব পৌঁছে দেন। আল্লাহ, কাজ করে যার উদ্দেশ্য করে এই দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে, আল্লাহ তোমার একজন বান্দি বিদায় নিয়েছে। রব্বুল আলামিন, আজকে তার আব্বা মা হায়াতে আছে, চাচা জানেরা হায়াতে আছে, তার ভাই জানেরা হায়াতে আছে। রব্বুল আলামিন, পিতা বাবা জান আম্মা জান সোনার মানিকের জন্য হাত তুলেছে। আল্লাহ, ওই সোনার মানিককে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, একবারে বিনিময় কিয়ামত নসিব করে দাও, কবরটাকে তুমি রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও, একবারে বিনিময় তুমি কিয়ামত নসিব করে দাও। তার কবরে অলবিসু মিনাল জান্নাত, জান্নাতের পোশাকটা পরিধান করিয়ে দাও, অপরিসু মিনাল জান্নাত, জান্নাতের বিছানা তুমি তার কবরে বিছিয়ে দাও। অফতাউলাহুল বাবা, জান্নাতের দরজা করে দিয়ে কবর থেকে জান্নাত দেখার তুমি ব্যবস্থা করে দাও। ও দাময় আল্লাহ, দুনিয়া জমিন থেকে আমরা একদিন বিদায় নিয়ে নেব। বিদায় নেওয়ার আগেতে রাসূলুল্লাহ যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলার তৌফিক দান করুন। ইহদিনাস সিরাতাল প্রতীক হিসেবে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন তেলাওয়াতের বিনিময় রব্বুল আলামিন তার কবরটাকে রওজাতুন মিন রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন। আল্লাহ, এই মেহমানদারি ব্যবস্থা করেছেন, মেহমানদারিকে কবুল করে নেন। রব্বুল আলামিন, অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহুল গফুরুর রহিম। আমিন আমিন সুম্মা আমিন। বারাকে লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله।